ওয়েলকাম সবাইকে আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আজ আমরা দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। সামনের স্লাইডগুলোর সাহায্যে আমরা ২০২৬ সালের বিশাল একটা সাংগঠনিক স্প্রেডশিটের ভেতরের আসল রহস্যটা ডিকোড করতে যাচ্ছি। এটা শুধু কিছু নামের তালিকা নয়, বরং আস্ত একটা কোম্পানির কাঠামোর একদম নিখুঁত ব্লুপ্রিন্ট। স্ক্রিনের এই ৫৯০ সংখ্যাটা একটু খেয়াল করুন। জাস্ট একটা নাম্বার মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ডকুমেন্টে থাকা কর্মীদের বিশাল স্কেল বা ব্যাপকতা আসলে এটাই। আজকের এই ডেটা ডিটেকটিভ জার্নিতে এটাই আমাদের মূল ভিত্তি। ৫৯০ জন আলাদা মানুষ, যাদের প্রত্যেকটা একটা সুনির্দিষ্ট ছকে ফেলা হয়েছে। আচ্ছা, চলুন একদম গভীরে ঢোকা যাক। এখানে এই যে ঘন র ডেটা ভরা স্প্রেডশিটটা দেখছেন, এটা এক পলক দেখলেই বোঝা যায় কেন আমাদের ধাপে ধাপে এই তথ্যগুলো ডিকোড করা প্রয়োজন। আপাত দৃষ্টিতে কিছু সারি আর কলাম মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে চমৎকার একটা সুশৃঙ্খল মেকানিজম। আজকের আলোচনায় আমাদের রোডম্যাপটা একদম সিম্পল। প্রথমে আমরা দেখব ম্যানপাওয়ার স্ন্যাপশট, এরপর ওয়ার্কফোর্স ক্যাটাগরি ডিকোডিং, রেগুলার বনাম সাপোর্ট স্টাফ, ইন্ডাস্ট্রিয়াল কোর, সাপোর্ট ইকোসিস্টেম এবং শেষে এইচআর ডেটার ভবিষ্যৎ। এই রোডম্যাপ ধরে এগোলে পুরো এলোমেলো ডেটাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, ২০২৬ সালের ম্যানপাওয়ার স্ন্যাপশট। চলুন দেখি এর স্কিলটা কিভাবে নির্ধারিত হচ্ছে। এই টেবিলটার দিকে একটু চোখ বুলান। খেয়াল করলে দেখবেন প্রতিটা মানুষকে এখানে ৬টা একদম নির্দিষ্ট ডেটা পয়েন্টে ট্র্যাক করা হয়েছে। ক্রমিক নং, এমপ্লয়ি আইডি, নাম, ক্যাটেগরি, স্ট্যাটাস আর বিভাগ। এভাবেই রক্ত মাংসের প্রতিটি মানুষকে একটা সুসংগঠিত লজিস্টিক্যাল ইউনিটে রূপান্তর করা হয়েছে। এবার চলুন দ্বিতীয় ধাপে ওয়ার্কফোর্স ক্যাটেগরিগুলো ডিকোড করা যাক। A+ গোল্ড থেকে শুরু করে একদম পর্যন্ত। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল মুন্সি এইচআর তাদের স্টাফদের জন্য প্রায় গেমিফাইড একটা র্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করে, ঠিক যেন কোনো ভিডিও গেমের লিডার বোর্ড। কর্পোরেট সিঁড়ির একদম ওপরের এলিট A+ গোল্ড টায়ার থেকে শুরু করে ধাপে ধাপে নিচে টায়ার পর্যন্ত নেমে গেছে এই তালিকা। আর এই স্লাইডটা দারুণভাবে প্রমাণ করে যে ক্লাসিফিকেশন কতটা নিখুঁত হতে পারে। একই লেটার টায়ারের মধ্যেও কর্মীদের আবার জেনারেল নাকি স্পেশাল এমন সেকেন্ডারি মডিফায়ার দিয়ে ভাগ করা হয়েছে। মানে আপনি ক্যাটাগরির হলেও আপনার স্কিল লেভেল অনুযায়ী আপনার ভূমিকাটা আরও স্পেসিফিক করে দেওয়া হচ্ছে। এরপরের ধাপে আমরা দেখব রেগুলার বনাম সাপোর্ট স্টাফের মধ্যকার সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইনারি বিভাজন। এখানে খুব সিম্পল একটা টেক্সট তুলনা দেখা যাচ্ছে, যা কর্মীদের স্ট্যাটাসের বাইনারি প্রকৃতিকে নিখুঁতভাবে ক্যাপচার করে। RS বা রেগুলার স্টাফ, যারা মূলত মূল কাজের অপারেটর, এবং SS বা সাপোর্ট স্টাফ, যারা পেছনের প্রয়োজনীয় সহায়তাগুলো নিশ্চিত করে। পুরো ওয়ার্কফোর্সকে এই দুই ভাগে একদম মাঝখান থেকে ভাগ করে ফেলা হয়েছে। আমাদের ৪ নম্বর পয়েন্ট হল ইন্ডাস্ট্রিয়াল কোর। এটাই মূলত যে কোনো বিশাল অপারেশনের আসল ইঞ্জিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল কোম্পানিটা আসলে কি কাজ করে সেটা খুঁজে বের করা। এই চার্টটা দেখুন, প্যাকেজিং, ম্যানুফ্যাকচারিং এবং ওয়্যারহাউজিংয়ে কর্মীদের এত বিশাল একটা চাক্ষুষ ঘরত্বই পরিষ্কার বলে দিচ্ছে যে এটা নিশ্চিতভাবে একটা ভারী শিল্প বা বিশাল কোনো প্রোডাকশন অপারেশন। এবার জাস্ট এই ছবিটার দিকে তাকালেই আপনারা বুঝবেন সারি সারি স্পেশাল রেগুলার স্টাফদেরকে কিভাবে শুধুমাত্র এই বিশাল প্যাকেজিং মেশিনের পিছনেই ডেডিকেট করে রাখা হয়েছে। পুরো ব্লকটার একমাত্র কাজই হলো প্যাকেজিং। চলুন এবার নেক্সট সেকশনে যাই, সাপোর্ট ইকোসিস্টেম। এরাই হলেন মূলত অপারেশনের নেপথ্যের আসল হিরো। এতক্ষণ তো আমরা বিশাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্স দেখলাম, কিন্তু ভাবুন তো, শত শত শিল্পকর্মীকে প্রতিদিন খাওয়ানো, তাদের ইউনিফর্ম পরিষ্কার রাখা বা নিরাপত্তা দেওয়ার কাজটা কারা করে? এই যে দেখুন, ক্যান্টিন, লন্ড্রি, সিকিউরিটি, এমনকি চিকিৎসা কেন্দ্র বা সিকবে, এই সাপোর্ট ডিপার্টমেন্টগুলো ছাড়া মূল অপারেশন কিন্তু একদিনও চলতে পারবে না। এত সব র ডেটার ভিড়ে চলুন একটু অন্যরকম একটা জিনিস দেখি। এই বিশাল কাঠামোর মাঝেও নামের কলামে লুকিয়ে আছেন সামাদের মতো মানুষ, যার নামের পাশে ব্র্যাকেটে খুব সুন্দর করে লেখা ব্রেড মেকার বা রুটি প্রস্তুতকারক। এত বড় ইন্ডাস্ট্রিতেও এই হাইপার স্পেশালাইজড রোলগুলো কি যত্ন করে নথিভুক্ত করা হয়েছে। ব্রেড মেকার, ফটোকপিয়ার, ইটিপি, সিকবে, এই ট্যাগগুলো পড়লেই মনে হয়, তাই না? এই শুষ্ক এমপ্লয়ি আইডি নম্বরগুলোর পেছনেও কিন্তু একজন রক্তমাংসের মানুষ আছেন, যারা প্রতিদিন অত্যন্ত সুনির্দিষ্ট একটা কাজ করে যাচ্ছেন কোম্পানির চাকা সচল রাখতে। এবার এই দুটো গ্রুপকে একটু পাশাপাশি মিলিয়ে দেখুন। একদিকে আছেন ডি আর টায়ারের লন্ড্রি এবং ক্যান্টিন সাপোর্ট স্টাফ, আর অন্যদিকে একদম এলিট A+ গোল্ড প্রজেক্ট ওয়ার্কার। একই কোম্পানির ছাদের নিচে মানব সম্পদের কি বিশাল আর সুগঠিত একটা স্পেকট্রাম মেনটেন করা হচ্ছে এখানে। দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ টপিক, উপসংহার, এইচআর ডেটার ভবিষ্যৎ।
পুরো এক্সপ্লেনারটাকে যদি সামারি করি তাহলে বিষয়টা দাঁড়ায় মুন্সি এইচআর সলিউশনস প্রায় ৬০০টি ব্যক্তিগত জীবনকে অত্যন্ত সুশৃঙ্খল একটা ৬ কলামের ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কনভার্ট করে ফেলেছে। ৫৯০ জন মানুষ মিলে যেন একটাই নিখুঁতভাবে সাজানো মেশিন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? 2026 সালের এই কঠোর স্ন্যাপশটটা কিন্তু আমাদের দারুণ একটা ভাবনার জায়গা তৈরি করে দিচ্ছে। আগামী দিনের অটোমেটেড এইচআর অ্যালগরিদমগুলো আমাদের নিজস্ব দক্ষতা বা স্কিলগুলোকে কতটা কঠোরভাবে মূল্যায়ন করবে বা ক্যাটেগরাইজ করবে, এই প্রশ্নটাই আপনাদের জন্য রেখে গেলাম।